প্রাচীন ইসলামের সময় আরবের মরুভূমিতে ন্যায়পরায়ণ একটি শাসক ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু। তার খ্যাতি ছিল সততা, ন্যায়পরায়ণতা এবং মানুষের অধিকার রক্ষায় দৃষ্টান্তমূলক ভূমিকার জন্য। এ সময় মুসলিম সমাজ বড় ধরনের সম্প্রসারণের মধ্যে ছিল। শহর ও গ্রামগুলোতে শাসন, পানি ও সম্পদের ন্যায্য বণ্টন নিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল। নীল নদীর তীরে একটি গ্রামেও সমস্যা দেখা দেয়। নদীর পানি সীমিত এবং গ্রামের মানুষ পানি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়। গ্রামের অনেকেই হজরত ওমর রাদিয়াল্লাহুর নিকট সাহায্যের আবেদন করে। হজরত ওমর রাদিয়াল্লাহু খবর পেয়ে নিজে নদীর তীরে যান। নদী তখনও শান্ত, কিন্তু তীরে জমায়েত মানুষদের মধ্যে উত্তেজনা স্পষ্ট। তিনি দেখলেন গ্রামের কিছু মানুষ বেশি জল নেয়, অন্যরা কম পান করছে। যারা কম পান পাচ্ছে তারা ন্যায় বিচারের আশা করছে। হজরত ওমর রাদিয়াল্লাহু সবার সঙ্গে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন। তিনি শুধু দেখছেন না, বরং সকলে কেমন অনুভব করছে তা মনোযোগ দিয়ে শোনেন। গ্রামের প্রবীণরা বলেন, এভাবে চলতে থাকলে দুঃখ বৃদ্ধি পাবে। তিনি সকলকে বোঝান পানি সবার জন্য এবং কোনো একাধিক গ্রুপ বা ব্যক্তিকে অন্যের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। হজরত ওমর রাদিয়াল্লাহু একটি সঠিক ব্যবস্থা নির্ধারণ করেন। তিনি নদীর জলের ভাগ নিশ্চিত করার জন্য নতুন নিয়ম চালু করেন। প্রতিটি পরিবার নির্দিষ্ট সময়ে ও পরিমাণে পানি পাবে। নদীর প্রবাহ ও বাঁধ পরীক্ষা করা হবে যাতে পানি সমানভাবে পৌঁছে। কেউ অন্যের অংশ নষ্ট করতে পারবে না। গ্রামবাসীরা প্রথমে বিস্মিত হয়। তারা দেখল কিভাবে ন্যায় ও সৎ নেতৃত্ব সমস্যার সমাধান করতে পারে। ধীরে ধীরে শান্তি ফিরে আসে। নদীর জলের প্রবাহ সঠিক হয়। সবাই খুশি, কেউ কারো অধিকার নষ্ট করতে পারে না। হজরত ওমর রাদিয়াল্লাহু বলেন, ন্যায় ও মানবিক দায়িত্ব সকলের জন্য প্রয়োজন। একজন নেতা যদি সত্যি ন্যায়পরায়ণ হয়, সমাজ শান্তি পায়। ঘটনা গ্রামের মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। তারা শিখল সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্ব সমাজকে বদলাতে পারে। মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, বিশ্বাস ও সংহতি বৃদ্ধি পায়। নীল নদীর জলের যথাযথ বণ্টন শুধু পানি নয়, বরং শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। হজরত ওমর রাদিয়াল্লাহর ন্যায়পরায়ণতার কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষার উৎস হয়ে ওঠে। শিশুরা বড় হয়ে শেখে ন্যায় এবং সততার জন্য সব সময় দাঁড়াতে হবে। প্রতি বছর নদীর তীরে গ্রামবাসীরা এই ঘটনাকে স্মরণ করে। তারা বলে, হজরত ওমর রাদিয়াল্লাহর মতো নেতা থাকলে সমাজের শান্তি অটুট থাকে। নীল নদী আজও যেন আমাদের মনে করিয়ে দেয়, যে সমাজের ন্যায় ও মানবিক দায়িত্বকে সম্মান করা হয়, সেখানে শান্তি ও সমৃদ্ধি থাকে। হজরত ওমর রাদিয়াল্লাহুর জীবন আমাদের শেখায় প্রকৃত নেতা কি করে। সবসময় মানুষের হক রক্ষা করে, ন্যায় প্রতিষ্ঠা করে এবং মানবিক মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে। শেষ বার্তা: নদীর মতো জীবনও সঠিকভাবে বণ্টিত হলে সমাজে শান্তি আসে। হজরত ওমর রাদিয়াল্লাহুর ন্যায় ও মানবতার শিক্ষা চিরকাল আমাদের জন্য পথ প্রদর্শক। প্রাচীন ইসলামের সময় মদিনায় শহরটি ফুলে ফেপে উঠেছিল। মানুষের জীবন ছিল কর্মঠ ও শান্তিপূর্ণ, কিন্তু শহরে মাঝে মাঝে সামাজিক দ্বন্দ্ব ও সমস্যা দেখা দিত। হজরত ওমর রাদিয়াল্লাহু তখন মুসলিম সমাজের খলিফা। তার খ্যাতি ছিল ন্যায়পরায়ণ ও মানুষের অধিকার রক্ষায় দৃঢ়তার জন্য। মানুষ তাকে সবসময় ন্যায় বিচারের প্রতীক হিসেবে মানত। একদিন শহরের কেন্দ্রস্থলে এক গুরুতর অভিযোগ আসে। এক ব্যক্তি দাবি করে তার জমি অন্য একজন দখল করে নিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করতে ব্যর্থ হয়। শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু নিজে সভাস্থলে যান। তিনি সব পক্ষের কথা মনোযোগ দিয়ে শোনেন। শহরের মানুষরা বিস্মিত হয়, কারণ তারা কখনো দেখেনি যে একজন শাসক সরাসরি মানুষদের মাঝে এসে সবকিছু ব্যক্তিগতভাবে যাচাই করেন। হজরত ওমর রাদিয়াল্লাহু প্রশ্ন করতে শুরু করেন, জমির মালিকানা কিভাবে প্রমাণ করা যায়? প্রতিবেশীরা কি সত্যিই মিথ্যা বলছে? কার অধিকার ন্যায়সঙ্গতভাবে ক্ষুণ্ণ হয়েছে? তিনি শুধু কথায় নয়, প্রমাণের ওপর মনোযোগ দেন। গ্রামবাসীরা ও শহরের মানুষ দেখল কিভাবে ন্যায়পরায়ণ নেতা নিজের চোখ দিয়ে সত্য যাচাই করেন। হজরত ওমর রাদিয়াল্লাহু একটি সঠিক সিদ্ধান্ত নেন। তিনি জমির রাইটফুল মালিককে ফিরিয়ে দেন এবং অন্য পক্ষকে বোঝান, কেউ অন্যের অধিকার হরণ করলে আল্লাহর ন্যায় তার ওপর পড়বে। শহরের মানুষ প্রশান্তি অনুভব করে। তারা বুঝতে পারে যে সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্ব কেবল সমস্যা সমাধান করে না, বরং সমাজে শান্তি ও আস্থা ফিরিয়ে আনে।
হজরত ওমর রাদিয়াল্লাহু বলেন, যে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয় সেখানে মানুষ শান্তি ও সম্মানের সঙ্গে বসবাস করে। একজন নেতা যদি সততার সঙ্গে কাজ করে, আল্লাহর রহমত সর্বদা তার সাথে থাকে। এই ঘটনা শহরের মানুষের মনে গভীর প্রভাব ফেলে। তারা শিখল, সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্ব সমাজকে বদলাতে পারে। মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, বিশ্বাস ও সংহতি বৃদ্ধি পায়। হজরত ওমর রাদিয়াল্লাহুর জীবন চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষ বার্তা: নিষ্ঠা, সততা এবং ন্যায়পরায়ণতা এগুলোই প্রকৃত নেতৃত্বের চিহ্ন। হজরত ওমর রাদিয়াল্লাহুর উদাহরণ আমাদের শেখায়, যে সমাজে ন্যায় ও মানবিক মূল্যবোধ অক্ষুণ্ণ থাকে সেখানে শান্তি ও সমৃদ্ধি স্থায়ী হয়।